দেখো, বাবা মা যতদিন সুস্থ থাকে না, আমাদের জন্ম থেকে শুরু করে আমাদের এই এত বড় হওয়া অবধি মা বাবার ভূমিকা আমাদের জীবনে কিন্তু অনেক অবদান। সেটার ঋণ কিন্তু কোনোদিনও শোধ করা যায় না। কিন্তু ভগবান আমাদের সুযোগ দেয়, কারণ আজকে আমরা যে রূপে আছি, মানে এই যে জোয়ান, কালকে গিয়ে আমরা ওই বয়স্কের পিড়িতে পা দেব। কিন্তু এই কথাটা অনেক মানুষই ভুলে যায় যে সময়ের চাকা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সেই চাকাটা ঘোরে ঘুরে ঠিক সেই সময়টা এসে দাঁড়ায় যে সময়টায় আজকে আমার মা বাবা দাঁড়িয়ে আছে। ওয়াইটি যখন শুরু করেছিলাম, আমার জীবনের একটাই লক্ষ্য ছিল যে একটা টাইমে আমার বাবার প্রচণ্ড ক্রাইসিস যায়, সেই ক্রাইসিসটাকে কভার করার জন্য আমি প্রতিনিয়ত অপরের ছেলের কাছ থেকে হাত পেতে পয়সা নিতে পারব, ছোট ছোট জিনিসের জন্য। ঠিক আছে, ইমার্জেন্সি পারপাস আলাদা, সে নিজে থেকে কিছু করলো সেটা আলাদা, কিন্তু ঘন ঘন বিষয় এটা ঠিক না। তাই নিজে কিছু একটা করব, সেটা একটা মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞই ছিলাম। এবার নিজে কি করব, সংসার সন্তান সব আমার ওপর রেসপন্সিবিলিটি, তাদেরকে ছেড়ে গিয়ে আমি তো আলাদা করে বাইরে কোনো কাজ করতে পারবো না। তো তখন বেছে নিতে হলো আমাকে এমন একটা কাজ, যে কাজটা আমি ঘরে বসে করতে পারবো আর আমার কথার দ্বারা দুটো পয়সা আমি আর্নিং করতে পারবো। সেখান থেকে আমার কন্ট্রোভার্সি জোনে আসা। অবশ্যই করে প্রথমে এটা ব্লগ চ্যানেল ছিল, কিন্তু মানুষ ভালোটা দেখতে ভালোবাসে না, মানুষ খারাপটা পছন্দ করে। এই যে আগে প্রচুর মানুষ বলতো তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজের কিছু দেখাতে পারো না, কেন অন্যের সমালোচনা করো? তাদেরকে আমার বলতে বলতে মুখ ব্যথা হয়ে যেত যে একটা সময় নিজেরই ক্রিয়েটিভিটি দেখাতাম, কিন্তু কারোর ভালো লাগতো না। আজকেও যেটা আমি করছি সেটা আমারই ক্রিয়েটিভিটি। কেউ কিছু করলো ভুল বা ঠিক, সেটাকে তুলে এনে তোমাদের কাছে তোমাদের মতন করে প্রেজেন্ট করতাম, সেটাই আমার কাজ, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ। না এক্সট্রা মশলা মাখিয়ে না, অবশ্যই করে যেটা দেখেছি সেটা। তো সেইখান থেকে পাওয়া সামান্য কিছু পয়সা থেকে বা রেভিনিউ থেকে আজকে আমি বাবা মার পাশে দাঁড়াই। আর এই বাবা মার পাশে দাঁড়ানো নিয়ে গোটা ওয়াইটি একটা সময় আমাকে এটা বলেছিল যে তোর বাপ্পা তো দুস্থ, দুস্থ বলেই তো আজকে তোকে করতে হচ্ছে। এমন কিছু মানুষের মুখ থেকে কথা বেরিয়েছিল যে এইরকম প্যারালাইজড, এরকম পঙ্গু, তাদেরকে রেখে দিয়েছিস কেন? দোকান থেকে একটু বিষ কিনে এনেই তো খাইয়ে দিতে পারিস, তাহলে তো ল্যাটা একবারে চুকে যায়, তাহলে আর কাউকে নিয়ে বলতে হয় না, দুটো পয়সাও আর্নিং করতে হয় না। এগুলো না এখান থেকে যায় না। তার পরবর্তী দিনে আমরা কি দেখলাম, যে এরকম অনেকেই আছে যারা কিনা মা বাবাকে কিন্তু হেল্প করে, সেগুলো পরে আস্তে আস্তে বেরিয়েছে। আর এটা তো লজ্জার কিছু না। মা বাবারা বয়সের যে গণ্ডিতে এসে দাঁড়ায়, সেই সময় যদি আমরা ছেলেমেয়েরা হয়ে তার পাশে দাঁড়াই, এটা তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত, তাই না? সেরকমই একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা ইদানিং বেশ কিছুদিন ধরে আমি ওয়াইটিতে দেখছি। দেখো, যাদের হিউজ থাকে তারপরেও তাদের মেন্টালিটি এত চিপ হয়, আর যাদের নেই তারা চায় যে করি। বুঝতে পেরেছ? ধন দিলেই তার মন দেবে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দেয় না, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আর প্রচণ্ড পরিমাণে একটা সেন্সিটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানো ঘরে বাইরে চ্যানেলের যে ওনার, তার যে বাবা, উনি কিন্তু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, নানান রকম সমস্যায় উনি ভুগছেন। এর আগেও অসুস্থ হয়েছিলেন, তারপরেও কিন্তু উনি ওই বোলপুর শান্তিনিকেতন, মেবি বোলপুরই তো, যদি ভুল না হয় তোমরা বলবে, সেখানে উনি একা থাকেন। ওনার একটা বিজনেস আছে যেটা কিনা মুরগির ব্যবসা। মানে লোকে ওনাকে ট্যাগ মারতো যে মুরগি কাটে। কেন ভাই? কোনো কাজটাই তো ছোট বলে আমার তো মনে হয় না। যে সম্মানের সহিত সৎ পথে থেকে উপার্জন করে, সে ডোম, মুচি, ম্যাথর, ঘরে চাকরিজীবী, ব্যবসায়ী, যেই হোক না কেন, সে যদি সৎ পথে ইনকাম করে, প্রবলেমটা কোথায়? সে তো আর চুরি ডাকাতি করছেন, তাই না? তো এই বিষয়টায় উনি নিজের ব্যবসাটাকে নিয়ে উনি ব্যস্ত। ছেলে মেয়েকে যখন মানুষ করেছেন, অসময় স্ত্রী চলে গেছেন, তারপরে ছেলে মেয়ে নিজের মতন সেটেল। মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছেন, সেটা আলাদা বিষয়, ছেলেও নিজের মতন আলাদা। কথাটা সেটা না, কথাটা হচ্ছে যে আজকে এত অসুস্থতার পরও এত ট্রিটমেন্ট হচ্ছে, এত চিকিৎসা হচ্ছে, এর আগে ওনার সমস্ত রকম চিকিৎসা হয়েছে,
তারপরেও কিন্তু ওনাকে একা থাকতে হয় ওই বাড়িটাতে। কেন? আজকে রাত বিরেতে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন না, দেখো, যাদের কন্যা সন্তান বিয়ে দিয়ে পাঠিয়ে দেয় তখন বাবা মার একটা অন্যরকম পরিস্থিতি থাকে, তারা কিন্তু মানে কি বলবো, ইচ্ছা থাকলেও করে উঠতে পারে না। কিন্তু পুত্র সন্তান যাদের আছে, আমি খোদ ছেলের মা, তো আমিও সেটা ইয়ে করি। আমি কখনো না, মানে কি বলবো, আমি আশা করিই না, যে আমার ছেলেরা বড় হবে, আমাকে বয়স্ক অবস্থায় দেখবে, আমি আশা করি না। আমি যেন হাত পা সুস্থ থাকতে থাকতে চলে যেতে পারি, আমি ভগবানের কাছে সবসময় সেটাই করি, যে আমি যেন কারোর উপর বোঝা হয়ে না থাকি। কারণ এই বোঝাটা অনেকে ভালোভাবে নেয় না, নিজের সন্তানের কাছেই সেটা বোঝা হয়ে যায়, আর আমি কারোর বোঝা হতে চাই না। এটা আমার নিজস্ব একটা মতামত, আমি বললাম। তো সেখানে দাঁড়িয়ে এই ভদ্রলোক, উনি একা থেকেছেন, একা সমস্ত কিছু ট্যাকেল করেছেন, ব্যবসাকে হ্যান্ডেল করেছেন। এবার কি হচ্ছে জানো তো, বয়সের ভার সেই কাঁধ দুটো আর নিতে পারছে না। এবার ওনার বয়সটা অনেকটাই হচ্ছে। তোমরা জানোই, হালে পড়ে মাসখানেক আগে উনি কিন্তু ওনার বাড়িটার একটা মানে পোর্শনগুলো ভাগ করলেন, যে কোনটা ছেলে পাবে কোনটা মেয়ে পাবে। এটা ভীষণ একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশান বাবা মার ক্ষেত্রে হয় যখন ভাগ বাটোরা করে। কিন্তু হ্যাঁ, করে যাওয়ার একটাই মোটিভ, যাতে আগামী দিনে ভাই বোনেদের মধ্যে কোনো ঝামেলা না বাঁধে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে উনিও করেন, সেটা আমরা দেখেছি যে কীভাবে উনি সেটাকে মানে করেছিলেন, যাতে কারুর কোনো রকম অবজেকশান না থাকে, যে আমি নিজে বেছে সেটা দিয়েছি, কারুর মন মতন হলো না, এই পোর্শনটা আমার চাই না, ওই পোর্শনটা চাই, এরকম যাতে না হয়। তো উনি ওই হেড অ্যান্ড টেল এই প্রসেসটা ইউজ করে কিন্তু উনি করেছেন, যে হেড পড়লে এ পাবে, টেল পড়লে এ পাবে, এই দিকটা এরকম একটা ব্যাপার। তো সেটা যেভাবেই হোক প্রসেসটা উনি করেছেন। যে পোর্শনটা মেবি নতুন হচ্ছে সেই দিকটা মনে হয় মেয়ের ভাগে পড়েছে, আর অলরেডি করা যে দিকটা সেটা মনে হয় ছেলের ভাগে পড়েছে, যদি ভুল না হয়ে থাকে। তো এখন আমি দেখছি কদিন ধরে মেয়ের বাড়িতে রয়েছেন উনি, কারণ উনি আবার অসুস্থ, ওনার ট্রিটমেন্টের জন্য আবার প্রিপারেশন নেওয়া হচ্ছে, মেবি অপারেশনও হতে পারে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে কিছু মানুষের কিছু মানুষ কমেন্ট করছে, আর আমি সেই কমেন্টগুলোর সাথে 110% সহমত পোষণ করি। একটা রেসপন্সিবিলিটি শুধুমাত্র একটা মেয়ের থাকে না, যখন তার ছেলে রয়েছে, আর ছেলের ক্ষমতা মেয়ের থেকেও বেশি রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে মেয়ে জামাই যে রেসপন্সিবিলিটিটা পালন করছে, ছেলের বউ সেটা করছে না। কেন করছে না? তারা ট্রেন জার্নি এনজয় করতে যাচ্ছে, তারা এখানে যাচ্ছে, তারা সেখানে যাচ্ছে। আমি ব্লগের মধ্যে বাবার অসুস্থতা নিয়ে আমি শুনতে পাই না। বাড়ির মঙ্গল কামনার্থে হঠাৎ করে বড় মার কাছে গেল, সেটা একটা আমরা দেখলাম। কই আগে পিছে তো বলেনি, বাবা তো বেশ কিছুদিন যাবতই অসুস্থ ছিল। একজন বাবা হিসাবে তার কি এই বয়সটায় এসে এবার একটু রেস্টের দরকার নেই? বাবাকে সুস্থ রাখতে গেলে প্রথম কথাই মুরগির ব্যবসা থেকে দূরে রাখতে হবে, কারণ মুরগির খাবার আর তাদের একটা জানি না একটা কীরকম একটা স্মেল, খুব অদ্ভুত টাইপের একটা মানে দম বন্ধ করা স্মেল। কেন আমি বলছি, আমার কাকার বাড়ি গ্রামের এক জায়গায়, কল্যাণী থেকে একটু ভেতর দিকে, তো সেখানে আমি বেশ ছোটোবেলায় গেছি। সেই সময় গিয়ে কিন্তু আমি দেখেছি আমার কাকার কিন্তু ভেড়ির ব্যবসা। এটা হচ্ছে আমার বাবার কাকার বাড়ি, তো তার ছেলের ঘরের ছেলেরা তো আমার কাকাই হবে, তো বাবার ভাই যথারীতি, কাকার ছেলেরা তো বাবার ভাই, তো আমার কাকা। তো সেখানে কিন্তু আমার কাকার কিন্তু তোমার মুরগির ফার্ম, পোলট্রি ফার্ম যেটা, তো সেখানে কিন্তু আমি দেখেছি একটা অদ্ভুত টাইপের স্মেল কাজ করে। এবার এই স্মেলটা বেশিক্ষণ যদি তোমরা থাকো না, এটাতে শরীর অসুস্থ হয়ে পড়ে, এরকম আমার হয়েও ছিল। তো এই মানুষটার এবার বয়স হচ্ছে, শারীরিক নানান রকমের অসুবিধা দেখা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে সে যদি ব্যবসাটার পেছনে, এই মুরগির পেছনে কন্টিনিউয়াসলি টাইম দেয়, তাহলে ওনার তো শরীর অবনতি হবে ছাড়া উন্নতি হবে না। তার মানে এখন কি দরকার? বাবাকে সমস্ত কিছু থেকে ছাড়িয়ে বাবাকে প্রপার একটা রেস্ট দরকার, যে তুমি বসবে, হাঁটবে, চলবে, খাবে, দাবে, রেস্ট নেবে। সেটা ছেলে করতে পারছে না। ছেলে কি করছে?
যখন দরকার পড়লে একটু ঘুরতে নিয়ে গেল, আমরা দেখেছি ঘুরতে নিয়ে গেছে, কিন্তু ঘোরাটা তো মেন মোটিভ না। তার একটা রেস্ট দরকার, তার টেক কেয়ার দরকার, সেটা কি হচ্ছে? আজকে তার বোন, মানে এই ঘরে বাইরে চ্যানেলের যে ওনার, তার বোন, সে বলল যে দেখো দা বা আমাকে যাকেই, আমরা দুজনেই বাবার অংশ, যাকেই কাটো না কেন কষ্ট বাবার দুজনের জন্যই হবে। ফ্যাক্ট, বাবার কাছে দুই সন্তান সমান, সে দাঁড়িপাল্লা ওজন করে মাপতে পারবে না। এই আঙুলটা কাটলে যতটা ব্যথা হবে, এই আঙুলটা কাটলে আমার ততটাই ব্যথা হবে, কিন্তু সেটা বাবা মার ক্ষেত্রে। কিন্তু বাবার কি সেই ইচ্ছাটা হয় না যে বাবা ও মা, ছেলে মেয়ে দুজনের কাছে ইকুয়াল থাকুক? মেয়ে যদি বাবাকে প্রায়োরিটি দিতে পারে, ছেলে কি প্রায়োরিটি দিতে পারছে না? ছেলে পারছে না সম্পূর্ণরূপে বাবাকে রেস্ট দেওয়াতে, যে তুমি সমস্ত কিছু ছাড়ো, এখন ওই বাড়ি তালা মারো, এখন আমাদের কাছেই থাকবে, সমস্ত কিছু যা যাবতীয় দায়িত্ব সব আমি পালন করব। না, আমি সেসব কিচ্ছু শুনছি না, কিচ্ছু না। অত বড় বাড়িতে এদের থেকে এত দূরে উনি একা থাকেন। শারীরিক কোনো অবনতি ঘটলে কে রেসপন্সিবিলিটি নেবে সেই সময়? রাত বিরেতে উনি কাউকে ডাকতেও পারবেন না। এবার কেউ ওনার সাথে রাত্রিবেলা শোয়ে বা থাকে কিনা সেটা আমি জানি না। এখন তো মেয়ের বাড়িতে রয়েছেন, ওনাকে দেখলে ইদানিং আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে যে সে তো, বাবা মারা তো নিজেদের সময় মতন নিজের দায়িত্ব কর্তব্য সমস্তটা সুন্দরভাবে পালন করে দেয়। রিটার্নে তারা কি পাচ্ছে? যেখানে তার ছেলের সেই ক্ষমতা রয়েছে, আর পড়ে রইল বৌমা। ইদানিং আমি দেখছি যে একটা করে কারোর কমেন্ট, একটা করে কিছু, সমস্তটাই কমেন্ট সেকশন, এই কমিউনিটিতে তুলে নিয়ে এসে নানান রকমভাবে ঠেস মেরে মেরে ভিউয়ার্সদের কথা বলা হচ্ছে। মানে আমি বুঝে পাই না, ভিউজ যখন একটু মানে গড়ের যে একটা হিসাব থাকে, সেই অ্যাভারেজ গড়টা থেকে যখনই ডাউনের দিকে যাওয়া শুরু করে, তখনই কি এদের মাথা খারাপ হয়ে যায় ব্লগারদের? তখনই নানান রকমভাবে এরকম কিছু কীর্তি কারখানা করে যেখানে তারা হাইলাইটের মধ্যে থাকবে, হাইলাইট হবে বিষয়টা, আর তারা সেটাতে কন্ট্রোভার্সির সম্মুখীন হবে, আর সেই কন্ট্রোভার্সি থেকে তাদের মানুষ আরও ছুটে গিয়ে দেখতে যাবে যে কী হয়েছে না হয়েছে। ভিউয়ার্সদের বিষয় তুলে নিয়ে এসে ক্ল্যারিফিকেশান দিচ্ছে, ঠেস মেরে মেরে কথা বলছে, হ্যানা করছে ত্যানা করছে। সোশ্যাল মিডিয়াতে বসে আছো ভাই, তুমি যেটা দেখাচ্ছ, তোমার দেখানোর ওপরে মানুষ দুটো বক্তব্য রাখছে, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু না। পার্সোনালি তোমার ঘরে গিয়ে কেউ থাকতেও যাবে না, কেউ খেতেও যাবে না, কেউ পড়তেও যাবে না। তোমাদের এই মুহূর্তে বরঞ্চ উচিত যে বাবাকে অসুস্থ অবস্থায় মেয়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছে, তোমরা এখানে ঘুরে যাচ্ছ, বাড়ি পরিষ্কার করছো, এই খাচ্ছ, জিম যাচ্ছ, ছেলেকে ট্রেনের এক্সপিরিয়েন্স করাচ্ছ, অথচ বাবার বিষয়ে কোনো রকম ওয়াকিবহল নেই। লোকে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, যখন থাকে না তখন মনে হয় ইস থাকলে পরে আজকে চিবিয়ে খেতাম রে। এটা ফ্যাক্ট, এটা বাস্তব। ছেলে বৌমার কোনো রকম রেসপন্সিবিলিটি আমি দেখতে পাই না, কোনো রকম দায়ভার দেখতে পাই না। ঘুরতে আসার মতন আসে, চলে যায়। আরে অবশ্যই করে মা বাবা একটা স্পেস দেয় ছেলে মেয়েদের, কিন্তু একটা টাইমের পর তাদেরও তো টেক কেয়ারের দরকার। তার জীবনসঙ্গিনী তো বেশ আগে চলে গেছে, সে তো দিন দিন এবার ভঙ্গুর, মানে ভাঙা শুরু হচ্ছে। তাহলে সেই ভাঙাটাকে ঠেকনা দেওয়ার জন্য তো ছেলেকে দরকার। মেয়ের যতটুকু কর্তব্য সেটা পালন করছে, সেটা আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি। তার মেয়ের পরীক্ষা চলছে, সেই অবস্থাতেও কিন্তু বাবার যাবতীয়, বাবাকে নিয়ে কোথায় যাওয়া, ডাক্তার দেখানো, হ্যানা সব করছে। যেখানে বরঞ্চ ওর ছেলে এখনও ছোট, মানে যে ঘরে বাইরে যে চ্যানেলের ওনার, সে ফুল টাইমটা দিতে পারে, ঘরেই থাকে সারাক্ষণ। যাক, আমার এইটা মনে হলো বিষয়টা নিয়ে দুটো কথা বলা দরকার, কারণ বাবা মা চিরকাল কারুর থাকে না। তো সময় থাকতে থাকতে বাবা মার প্রতি যত কর্তব্য দায়িত্ব যতটা পারো পালন করার চেষ্টা করো, কারণ পরে আফসোস করা ছাড়া তো কিছু থাকবে না। এই ক্ষেত্রে আমার হাজব্যান্ড, আমার দেওর দুজনে সত্যি তারা জুয়েল, তারা বাবা মার সমস্ত রেসপন্সিবিলিটি পালন করেছে। যাক, ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি বোঝাতে পেরেছি বিষয়গুলো। অ্যাকচুয়ালি বাবা মার কথা আসলে একটু ইমোশনাল হয়ে যায় বিষয়টা। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।